প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ শ্রেণী 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর 15তম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের কোশ্চেনমালা এবং উত্তরমালা। তো ভিউয়ার্স, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করে পারোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর তাছাড়া এখানে তোমাদের 15তম সপ্তাহের সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের উত্তরমালা দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে। তো তোমরা তাড়াতাড়ি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবে। তো ভিউয়ার্স, তোমাদের অধ্যায়ের শিরোনাম লিখতে হবে সালোক সংশ্লেষণ, অর্থাৎ তোমাদের কি কি কাজ আছে আমরা দেখে আসি। তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিশেষ প্রক্রিয়াটির নাম কি? কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে? 2 নম্বর লিখতে হবে সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার পরীক্ষণটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা করো। 3 নম্বর, এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হবে কিনা যৌক্তিকতা নিরূপণ করো। তো ভিউয়ার্স, এটা ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কোশ্চেন। এখন আমরা সরাসরি উত্তরমালাতে চলে যাব। এখানে রয়েছে ক্লাস 6 সায়েন্স অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2021 15তম সপ্তাহ। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য। এখানে ক নম্বর প্রশ্নের উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া পরিবেশ অক্সিজেন ছড়াচ্ছে। কারণ সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতেই শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। উদ্ভিদের সবুজ অংশ, বিশেষ করে পাতাতেই থাকে সালোক সংশ্লেষণের গুরুত্বপূর্ণ উপাদান ক্লোরোফিল। উদ্ভিদের অন্যান্য অঙ্গ যেমন কাণ্ড ও মূলে কোনো ক্লোরোফিল থাকে না, তাই সালোক সংশ্লেষণে শুধুমাত্র সবুজ উদ্ভিদের পাতায় সম্পন্ন হয়। তো ভিউয়ার্স, আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে চলে আসছি। সালোক সংশ্লেষণ, সালোক কথাটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ কথাটির শব্দের অর্থ হলো কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথায় সালোক সংশ্লেষণের অর্থ দ্বারায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকে উপস্থিত পরিবেশের থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ার শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষণ ঘটে এবং সংগৃহীত কার্বন ডাইঅক্সাইডই সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস হচ্ছে সূর্য। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোমের সাহায্যে পানি শোষণ করে, আর জলজ উদ্ভিদ দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোক সংশ্লেষণ হওয়ার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটির সমীকরণ নিম্নরূপ: কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইন্টু আলো বাই আছে ক্লোরোফিল ইন্টু গ্লুকোজ যোগ আছে অক্সিজেন যোগ আছে পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি 2টি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়, যথা আলোক পর্যায় 2, অন্ধকার পর্যায়। অক্সিজেন নির্গমনের পরীক্ষণের হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা। হাইড্রিলা হলো মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। হাইড্রিলার দেহ সম্পূর্ণ পানিতে নিমজ্জিত এবং তারা মূলের সাহায্যে মাটির সাথে আবদ্ধ থাকে। সেজন্য হাইড্রোলিয়াকে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ বলা হয়। এটি পানির মধ্যে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি অংশগ্রহণ করতে পারে, কিন্তু অন্য কোনো উদ্ভিদ তা পারে না। তাই আমরা অক্সিজেন বের হওয়ার পরীক্ষণটি বোঝার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করি। আমরা গ নম্বর প্রশ্নের উত্তরমালায় চলে এসেছি। ভিউয়ার্স, তোমরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে পারোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। আর আমার এখানে তোমাদের 15তম সপ্তাহে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের উত্তরমালা দেওয়া আছে। আমরা জানি প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর অক্সিজেন কেবলমাত্র শুধু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে।
তাই প্রাণী অক্সিজেনের জন্য সরাসরি উদ্ভিদের ওপর নির্ভরশীল। সালোক সংশ্লেষণ হলো উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটি সম্পূর্ণ না হলে প্রাণীকুলে হুমকির মুখে পড়বে। নিম্নে সংক্ষেপের গুরুত্ব আলোচনা করা হলো। ১. সকল শক্তির উৎস সূর্য। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ২. পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। 3. খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উক্ত শক্তি সকল জীবে সঞ্চারিত হয়। 4. পরিবেশের ভারসাম্য রক্ষায় CO2 ও O2 অনুপাত ঠিক রাখতে সালোক সংশ্লেষণ বিশেষ ভূমিকা পালন করে। 5. উদ্ভিদ ও প্রাণী স্বাভাবিক বৃদ্ধির জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক রাখতে উক্ত প্রক্রিয়ার ভূমিকা রয়েছে। 6. শ্বসন প্রক্রিয়ার নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। সালোক সংশ্লেষণ উক্ত গ্যাস গ্রহণ করে বায়ুকে নির্মল রাখে। 7. মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন কয়লা, পেট্রোল, রেয়ন, কাগজ, রাবার, ঔষধ ইত্যাদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফল। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকির স্বরূপ পড়বে। তবে আর সেটা ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টের 15তম সপ্তাহের উত্তরমালা। তবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।